আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি। বিচারপতি টি.এস. শিভাগামের অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পাল দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে থেকেই ওই দায়িত্ব পালন করেছেন বিচারপতি সোমেন সেন, তবে কিছুদিনের জন্য। পরে তার নাম মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির পদে সুপারিশ হওয়ায় বিচারপতি সোমেন সেন সেখানে বদলি হয়ে যান। তারপর থেকেই বিচারপতি সুজয় পাল এই দায়িত্ব পালন করে এসেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে। প্রবাসী বাঙালির পরিবারের জন্ম বিচারপতি পালের। বেড়ে ওঠা মধ্যপ্রদেশে এল.এস. ঝা মডেল স্কুলে পড়াশোনা করেন বিচারপতি সুজয় পাল। পরে মধ্যপ্রদেশের জব্বলপুরের রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। বিচারপতি আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর 2011 সাল থেকে জব্বলপুর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি পদে দায়িত্ব সামলেছিলেন বিচারপতি পাল। পরে তার ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করায় তাকে বদলি করা হলো তেলেঙ্গানা হাইকোর্টে। 2025 পর 2026 এই কটা দিন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নির্দেশ মতো বিচারপতি সুজয় পাল বদলি হয়ে আসেন কলকাতা হাইকোর্টে। তারপর থেকে প্রথমে সিঙ্গেল বেঞ্চের দায়িত্ব সামলেছেন, পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন। বেশ কিছুদিন তার মাঝে ডিভিশন বেঞ্চেও দায়িত্ব সামলেছেন তিনি। উল্লেখ্য, 2018 সালের পর আর বাঙালি বিচারপতি পায়নি কলকাতা হাইকোর্ট। 2018 সালের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর আর কোনো বাঙালি বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বসেননি। সুজয় পাল তারপরে। দেখে নিন আজকের সেই অনুষ্ঠান পর্বের কিছু ঝলক। রাজ্যপাল Being invited, I have come here. The swearing ceremony of the Honorable Chief Justice of Kolkata High Court, and Mr. Girish Gupta also is here. He was the former Chief Justice of Kolkata High Court. We both are going to assembly to have some snacks and tea. Chalo. Sir, one thing to ask. Sir, suddenly we've seen that a notification issued by saying that admit card, failed admit card. I will make no comment on it. No comment on it, because while we are fighting this matter, our Chief Minister is also fighting this matter, and we are actually, as a matter of fact, SIR has disturbed the whole process of the election. Started this process, this process, and Honorable Chief Minister number of times said that you take time and you frame up started policies and then you start it. In spite of this, that they are ignoring the request of the Honorable Chief Minister. The manner in which the senior citizens are being called for hearing is really, I am astonished to find that the Human Rights Commission, they are not intervening in the matter. It is a gross violation of the human rights. প্রত্যেকবার যখন চিফ জাস্টিসের এখানে নিয়োগ করা হয় অনুষ্ঠানে আমরা প্রত্যেকবারই আমন্ত্রণ পাই, আসি। এখানে জাস্টিস গিরিশ গুপ্ত আমাদের এখানকার প্রাক্তন চিফ জাস্টিস, উনিও এসেছেন। এখন আমরা দুজনে যাবো বিধানসভায়। এইসব নিয়ে এখন কমিশনটি হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। এই বয়স্ক লোকগুলোকে নিয়ে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ইলেকশন আমাদের হিউম্যান রাইটস কমিশন কি করছে? তাদের তো নিশ্চয়ই ইন্টারফেয়ার করা উচিত। ইডি যেভাবে ডিজি আর সিপির সাসপেনশন চাইছে, এটাকে কি বলবেন? Sir, they are seeking the suspension of DG and CP and DC and DC also. To whom they are asking for suspension? Who is the competent authority to suspend? Is it the media
or somebody else. There must be some procedure to suspend DG and SP. By giving a statement before the press or media, that will not solve the problem. সলিসিটর জেনারেল বলছেন সুপ্রিম কোর্ট পারে সাসপেন্ড করতে। সুপ্রিম কোর্ট যদি পারেন তখন সুপ্রিম কোর্টের বেঞ্চে যারা বসে রয়েছেন তারা চিন্তা ভাবনা করবে। Somehow it is not justified. Speaker sir, lots of harassment is facing by the senior citizens, especially during the SIR hearing process. We have seen that. And one, রাষ্ট্রপতি আছেন, চলো। The rule of law should prevail. That is why the courts are there. Everyone should abide by the law. What the Supreme Court says is ultimate.